নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। মাসটি হচ্ছে এপ্রিল 2026, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই এপ্রিল 2026-এ অর্থনৈতিক অবস্থা কীরূপ হতে চলেছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, প্রেম, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক এপ্রিল 2026-এর গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের এপ্রিল মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশিটি রাশিচক্রের প্রথম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল, এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র, বৃহস্পতি এবং রবি শুভকারক গ্রহ, এবং এই মেষ রাশির ক্ষেত্রে শনি, বুধ, শুক্র এরা অশুভকারক গ্রহ, এবং এই মেষ রাশিতে রবি তুঙ্গস্থ হয় এবং শনিদেব এই রাশিতে নিচস্থ হয়। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু প্রথমেই আগে দেখে নেব যে রাশিপতি আপনাদের মঙ্গল এই এপ্রিল মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে। সবল থাকলে সবল ফল পেতে বাধ্য, দুর্বল থাকলে দুর্বল ফল পেতে কিন্তু বাধ্য। তাহলে মেষ রাশির অধিপতি গ্রহ ঠিক আপনাদেরই রাশিচক্রের দ্বাদশ ভাবে অবস্থান করবে, যেটি দ্বাদশ ভাব থেকে আমরা সাধারণত ব্যয় ভাব বলে থাকি এবং বিদেশ ভাব বলে থাকি। এবং এই জায়গায় মঙ্গলের সঙ্গে এখানে শনি আগে থেকেই অবস্থান করছে, সেই কারণে আপনাদের শনির সাড়ে চলছে, এবং রবিও অবস্থান করছে। রবি 14 এপ্রিল পর্যন্ত ঠিক এই মীন রাশিতে অবস্থান করবে, যা আপনার আর্থিক খরচ অস্বাভাবিকভাবে বৃদ্ধি ঘটতে পারে, অপ্রয়োজনীয় খরচ আপনার বাড়তে পারে, কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম আপনাকে করতে হবেই। হঠকারী সিদ্ধান্ত না নেওয়াই কিন্তু ভালো। বর্তমানে যেহেতু এটি দ্বাদশ ভাব, দূরবর্তী স্থানে ভ্রমণ বা বিদেশ ভ্রমণের যোগও কিন্তু এই জায়গায় সৃষ্টি হতে পারে। তবে শনি মঙ্গল একসঙ্গে থাকা যা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য বিষয়ে নজর কিন্তু রাখতেই হবে, কারণ দ্বাদশভাবে অবস্থান করলেও রোগ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে। এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে রাস্তাঘাটেও আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য জীবনে ভাই বোনের সঙ্গে মতান্তর কিছু না কিছু ঘটবে, সেই কারণে কথাবার্তার মধ্যে আপনাকে কিন্তু সংযম হারালে কিন্তু চলবে না। এবং দ্বাদস্থ মঙ্গল যতই শুভ থাকুক না কেন, বাধা বিঘ্ন, ঝঞ্ঝাট ও শত্রু পীড়া অতি অবশ্যই কিন্তু এনে দেয়। এরপরে চলে আসছি অর্থভাগ্য। দেখুন, আপনাদের অর্থপতি হচ্ছে শুক্র, যে শুক্র বিশেষ করে আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করবে মাস জুড়ে, এবং ঠিক 19 এপ্রিল প্রবেশ করবে আপনাদের অর্থভাবেই অর্থপতি কিন্তু প্রবেশ করবে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ ফল কিন্তু নিয়ে আসবেই। আপনার আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি পাবে, সঞ্চয় ও অর্থ উপার্জনের নতুন পথ কিন্তু এই শুক্র কিন্তু খুলে দিতে পারে। এবং বিশেষ করে দেখবেন 19 এপ্রিল যখন এই শুক্র নিজের গৃহে প্রবেশ করবে, যেটি প্রেমের ক্ষেত্রেও একটা রোমান্স, নতুন প্রেমের যোগ অনেকের ক্ষেত্রে কিন্তু এনে দিতে পারে। পেশাগত জীবনে উন্নতি এবং যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সফলতা কিন্তু এনে দেবে। তবে বড় বিনিয়োগে আপনাকে সচেতন কিন্তু হতেই হবে, বা পুরনো সমস্যা ও আর্থিক লেনদেনের ক্ষেত্রে আপনাকে সতর্কতা অতি অবশ্যই হতে হবে, কারণ রাশিপতি আপনাদের মঙ্গল দ্বাদশভাবে অবস্থান, একাধিক গ্রহের সঙ্গে বসে থাকা, এ কিন্তু কিছু না কিছু সমস্যা আপনাদের নিয়ে আসবে। নাহলে শুক্র আপনাদের ক্ষেত্রে অর্থপতি রাশি
এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করার কারণে নিজের প্রচেষ্টায় আর্থিক উন্নতি এবং বা স্ত্রীর ভাগ্যেও আপনার ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু প্রদান করার জায়গাটা কিন্তু শুক্র নিয়ে আসবেই। এবং বিশেষ করে এই মাসের ক্ষেত্রে এই গ্রহগুলি যাই নক্ষত্রের মাধ্যমে যারা অবস্থান করার কারণে এই ফলগুলো উঠে আসার ক্ষমতাও কিন্তু দিতে পারে। দেখবেন পুরাতন কর্মক্ষমতা ধরে রাখতে আপনারা কিন্তু পারবেন, তবে প্রকাশের ক্ষমতা একটু কমে যাবে, কর্মে ব্যুৎপত্তি লাভ ঘটবে, কিন্তু বাস্তবে রূপায়ণের অক্ষম কিন্তু হবে। অলসতার জন্য জীবনে আপনি পিছিয়ে পড়বেন। কর্মজীবনে অভিজ্ঞতা এবং লিপিবদ্ধ করার ইচ্ছে আপনার মধ্যে কিন্তু জাগবেই এবং বুদ্ধিমত্তা থাকা সত্ত্বেও সেখানে বিদ্যায় বাধা এবং মামাবাড়ির সঙ্গে সম্পর্ক খারাপ হবেই এবং উদ্যোগে বাধা, নিজস্ব মতামত প্রকাশও কিন্তু আপনি বাধা পাবেন। আইন ও প্রশাসনের কাজে যারা রয়েছেন তাদের দক্ষতা ও প্রতিভার প্রকাশ কিন্তু ঘটবেই। এবং এরপরে চলে আসছে শিক্ষাক্ষেত্রে। দেখুন আপনাদের চতুর্থ ভাব যেটি আপনাদের ক্ষেত্রে নির্দেশ করে কর্কট রাশি, প্রাথমিক শিক্ষা এবং ঠিক প্রাথমিক শিক্ষার উপরটা পঞ্চম ভাব, এবং পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা এবং বুদ্ধিমত্তার বিকাশ, এবং নবম ভাব যেটি নির্দেশ করে উচ্চশিক্ষা। প্রাথমিক শিক্ষায় কিছু না কিছু অমনোযোগিতা দেখা যাবে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও মিশ্র ফল কিন্তু উঠে আসবে। তবে যারা বিশেষ করে হোস্টেলে বা বাড়ির বাইরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা কিন্তু মধ্যমের থেকে ভালো হওয়ার সম্ভাবনা, এবং যারা বিদেশে পড়াশোনার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পড়াশোনার বিদেশে যাওয়ার যোগ কিন্তু সৃষ্টি হবে। তবে যোগাযোগ মাধ্যম এবং ভাগ্যের উপর গভীর কিন্তু প্রভাব কিন্তু পড়বে, কারণ বৃহস্পতি আপনাদের ঠিক তৃতীয়ভাবে অবস্থান করছে এবং যে উচ্চশিক্ষার কারক গ্রহ হচ্ছে আপনাদের বৃহস্পতি, নবম ভাবের অধিপতি, ভাগ্যভাবের অধিপতি গ্রহ, এবং ওখান থেকে যে অবস্থান সপ্তম ভাবের উপরে দৃষ্টি এবং লাভ ভাবের উপরে বৃহস্পতির দৃষ্টি, যেটি নতুন আবহাওয়া, নতুন পরিবেশে মানুষ হওয়ার কথা বলে। এবং বিশেষ করে যারা উচ্চশিক্ষা গবেষণামূলক পড়াশোনার মধ্যে যুক্ত রয়েছেন বা কাজকর্মের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বৃহস্পতি শুভ প্রভাব কিন্তু বিস্তার ঘটাবেই। এরপরে চলে আসছি প্রেমের ক্ষেত্রে এবং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। আগেই বলে গেলাম যে মিশ্র ফল উঠে আসবে বা অমনোযোগিতা দেখা দেবে, এবং কেতুও পঞ্চমভাবে থাকার জন্য মাঝে মধ্যে বুদ্ধিমত্তার বিকাশের জায়গাটাও কিন্তু একটুখানি অমনোযোগিতাও তার মধ্যেও কিন্তু চলে আসবে। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ রবি দ্বাদশভাবে সেই থাকবে 14ই এপ্রিল পর্যন্ত। তবে 15ই এপ্রিলের পর থেকে মিশ্র ফলের থেকে একটু অতি শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা দেবে। প্রেমের ক্ষেত্রেও সেই একই ব্যাপার। প্রেমে আপনাকে সবথেকে বিশেষ করে 14ই এপ্রিল পর্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ প্রেমে কিন্তু কলঙ্ক নিয়ে আসতে পারে। কারণ পঞ্চমপতি যে রবি সেও কিন্তু দ্বাদশে এবং পঞ্চম ভাবের বসে রয়েছে কেতু, এরা কিন্তু এই কলঙ্ক নিয়ে আসার জায়গাটা কিন্তু প্রদান করতে পারে। কারণ রবি এখানে শনি যুক্ত হবে এবং মঙ্গলও যুক্ত হবে, রাশিপতি যুক্ত হবে। তাই 14ই এপ্রিলের পরে প্রেমে কিছুটা হলো সফলতা, বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এবং সন্তানদের সঙ্গে সম্পর্কও কিন্তু শুভ হবেই। এবং এরপরে চলে আসছি রোগের জায়গা। দেখুন রোগের জায়গায় রোগপতি গ্রহ হচ্ছে আপনাদের বিশেষ করে বুধ, এবং সেই বুধ আপনাদের ঠিক একাদশভাবে অবস্থান করবে, যেটি বিশেষ করে 10ই এপ্রিল পর্যন্ত। 10ই এপ্রিল পরেই কিন্তু দ্বাদশভাবে গমন করবে। মাস জুড়ে আপনাকে স্বাস্থ্য বিষয়ে সচেতন কিন্তু হতে হবেই, কারণ আপনাদের দ্বাদশভাবে একাধিক গ্রহের সংযোগ, রবি মঙ্গল শনি, সে কিন্তু দ্বাদশভাবে থাকলেও ষষ্ঠ ভাবের উপর, সপ্তম ভাবের উপরে মঙ্গলের দৃষ্টি থাকবে, ষষ্ঠ ভাবের উপরে শনি রবির দৃষ্টি থাকবে, যা বিশেষ করে ষষ্ঠভাবে এই গ্রহগুলি সংযোগের জন্য পায়ের তলা বা হজমের সমস্যা বা রক্তচাপ
জনিত কারণে ভোগাতে পারে, চোখের সমস্যায়ও কিন্তু ভোগাতে পারে। এই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে। এবং এরপরে চলে আসছি বিয়ের জায়গায়। দেখুন সপ্তম ভাব যেটা বলছে, সপ্তম ভাবের অধিপতি গ্রহ সেই শুক্র আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব পরিবারের জায়গা দিয়ে গমন করবে, যেটি বিয়ের ক্ষেত্রে শুভ প্রভাব কিন্তু নিয়ে আসবে। বা যারা বিবাহিত অবিবাহিত যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বিশেষ করে কথাবার্তা বা বিয়ের যোগ আপনাদের চলছেই, এবং কথাবার্তা এগিয়ে নিয়ে যেতে পারেন। তবে বিবাহিত জীবনের ক্ষেত্রে বিশেষ করে মাঝে মাঝে মতান্তর, ভুল বুঝাবুঝি এটা কিন্তু সৃষ্টি হবে। তবে শুক্র আপনাদের ক্ষেত্রে সাপোর্ট করবে, কারণ তাই কথাবার্তার জায়গাটাকেও কিন্তু সংযম এই মাসের ক্ষেত্রে ধৈর্য পরীক্ষা আপনাদের দিতে হবে। কারণ এই যে দ্বাদশভাবে যে গ্রহগুলোর যে কম্বিনেশন, যেটি নানান দিক দিয়ে সমস্যা নিয়ে আসতে পারে। এরপরে চলে আসে একদম কর্মের জায়গায়। দেখুন কর্মপতি আপনাদের শনিদেব, দশম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশভাবে অবস্থান, যেটা আমরা আগেই বারবার বলে গেছি বা আগেও বলছি। কর্মক্ষেত্রে এই মাসের ক্ষেত্রে কঠিনতা দেখা পাওয়ার যেতে পারে, কারণ অধিকতম আপনারা দৌড়ঝাঁপ কাজকর্মে করবেন, কিন্তু দেখবেন নানান দিক দিয়ে একটা বিলম্ব ঘটবে। এবং তবে কাজের সূত্রে আপনি বিদেশ ভ্রমণও করতে পারেন, অনেকের ক্ষেত্রে যোগটা নিয়ে আসবে। বা বিদেশে কাজের যোগ থাকলেও কর্মক্ষেত্রে গোপন শত্রুতা এবং সহকর্মীদের সাহায্য না পাওয়া এবং আয়ের চেয়ে ব্যয়টাকে ঘটাবেই এই জায়গাতে। কারণ শনিদেব যখন দ্বাদশভাবে একা ছিল, বিদেশ ভ্রমণের জায়গাটাকে ভালো মতোই এনে দিত। এবং তার সঙ্গে সঙ্গে রাশিপতি এবং ভাবের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, যেটা আপনাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে বড় পরিবর্তনও কিন্তু অনেকের ক্ষেত্রে নিয়ে আসতে পারে এবং অনেকের ক্ষেত্রে নানান সমস্যা সৃষ্টি করতে পারে। বিশেষ করে আপনাকে ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। এবং যারা বিশেষ করে আমদানি রপ্তানি ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিছুটা হলেও সফলতা কিন্তু পাবেনি। এবং দ্বাদশভাবে এই যে রবি, মঙ্গল এবং শনি, তার সঙ্গে সঙ্গে বুধও কিন্তু প্রবেশ করবে 11 এপ্রিল থেকে, যেটি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে রাগ, জেদ, হঠকারিতা বাড়িয়ে তুলতে পারে। এই বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন এবং রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন, স্বাস্থ্য বিষয়ে আপনাকে সতর্কতা অবলম্বন, এই কটা জায়গায় আপনাকে এই মাসটা কিন্তু করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো। এইবার দেখুন বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, ভাগ্যপতি। জন্মকালীন যার বৃহস্পতি শুভ বলবান থাকলে তার ক্ষেত্রে ভাগ্যের উন্নতি কিছু না কিছু ঘটবেই, এবং স্ত্রীর ভাগ্যেও ভাগ্য উন্নতি এই বৃহস্পতি ঘটাতে পারে। এবং বিশেষ করে জন্মকালীন যার বৃহস্পতি যদি তুলা রাশি বা কুম্ভ রাশিতে অবস্থান করে থাকে, বা মিথুন রাশিতে যার বৃহস্পতি জন্মকালীন ছিল, তার ক্ষেত্রে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা সব থেকে বিশেষ করে দেখবেন। এই যে সপ্তম ভাব, যেটা আমরা জায়া ভাব বলি, অপরেন্ট পার্টির ভাব বলি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও বলে থাকি। দেখুন সেই যে লর্ড, সে কিন্তু আপনাদের রাশি এবং দ্বিতীয় ভাব দিয়ে গমন করলো। এই জায়গা থেকে দেখুন সপ্তম ভাব থেকে যে তুলা রাশি থেকে বৃহস্পতি কিন্তু নবম স্থানে অবস্থান করছে, তাহলে স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি ঘটতে পারে। বা যেই বৃহস্পতি সপ্তম এবং নবম ভাবের অধিপতি গ্রহ সপ্তম ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে, এখানে ওতপ্রোতভাবে আপনাদের শনির সাথে চললেও অনেকের ক্ষেত্রে তার স্ত্রীর ভাগ্যে অতি অবশ্যই পজিটিভ রেজাল্টটা উঠে আসবে। মঙ্গল আপনাদের দ্বাদশভাবে থাকলেও যার ক্ষেত্রে দেখবেন এই যে মঙ্গলের সঙ্গে বৃহস্পতির সংযোগ ঘটবে এই মাসের ক্ষেত্রে, বিশেষ করে মঙ্গলের দৃষ্টি বৃহস্পতির উপর তৃতীয় ভাবের উপরে পড়বে, যেটি বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, রাশিপতি যে যোগ সৃষ্টি করবে। যার জন্মকালীন যদি এই জায়গায় বৃহস্পতি থেকে থাকে বা জন্মকালীন এই জায়গায় যার মঙ্গল থেকে থাকলে, সে কিন্তু এই মাসে দেখবেন এই যে এত অশুভ প্রভাব কিন্তু কাটিয়ে উঠবে এবং পজিটিভ রেজাল্টগুলো তার ক্ষেত্রে উঠে আসবে। এবং যার শুক্র দেখবেন যদি জন্মকালীন
যদি এই জায়গায় তুলা রাশিতে নিজের গৃহে অবস্থান করে বা বৃশ্চিক রাশিতে যদি অষ্টমভাবে অবস্থান করে, তার ক্ষেত্রে কিন্তু এই মাসে শুভ ফলগুলো সেও কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে, পারিবারিক দিক দিয়ে এবং কথাবার্তার দিক দিয়ে দেখবেন পজিটিভ রেজাল্ট অনেকটাই কিন্তু সে পাবে। কিন্তু শনির ক্ষেত্রে ব্যতিক্রম এইটুকু বলতে পারি, কারণ শনি আপনাদের সারসাথী চললেও জন্মকালীন যার শনি এই মীন রাশিতে অবস্থান করছে, জন্মকালীন বৃষ রাশিতে যার অবস্থান করছে, আপনাদের রোগভাবে ষষ্ঠভাবে যার শনিদেব অবস্থান করছে বা জন্মকালীন ভাগ্যভাবে যার শনিদেব অবস্থান করছে, তার ক্ষেত্রে নেগেটিভ প্রভাব বা অশুভ প্রভাবটা কিন্তু বেড়ে যাবে। তার ক্ষেত্রে দেখবেন মাটির তলা মানে পায়ের তলায় যে মাটি সে খুঁজে পাচ্ছে না, এমন অবস্থা চলছে। এইটুকু দেখুন যাদের ক্ষেত্রে রয়েছে। আর তাদের যদি দশা অন্তর্দশা শনির চলে তাহলে আরও কিন্তু সমস্যা বাড়িয়ে দেবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি সবসময় একটা কথাই বলে যাই, শনিদেবকে সন্তুষ্ট করার জন্য হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। কারণ কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র, তার সঙ্গে সঙ্গে গীতা এবং ভাগবত বাড়িতে যদি আলোচনা করেন, পাঠ করেন, আপনার জীবনটা বদলে দেবে। এবং শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলোও কিন্তু শুভ ফল এনে দেবে। কারণ শনিদেব হচ্ছে এমন একটি গ্রহ যার ক্ষেত্রে বিশেষ করে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান, দণ্ডধান ন্যস্ত করে রেখে গেছে। এবং এই শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। তাই যার দিকে দৃষ্টিপাত করবে তার ক্ষেত্রে অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসেই। এই যে শনির ঢাইয়া বলুন, শনির সারসাথী বলুন, এইগুলো হচ্ছে মানুষ চিনিয়ে দেয় সেই কারণেই। এবং আপনার যে অশুভ প্রভাব, আপনার একসময় তত্তর করে এই শনিদেব যদি আপনার জন্মকালীন শুভ বলবান থাকলে সে কিন্তু আপনাকে তত্তর করে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই শনিদেবকে সন্তুষ্ট রাখার জন্য চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনটা বদলে যাবে এই হরেকৃষ্ণ মহামন্ত্রে, গীতা এবং ভাগবত আলোচনার মাধ্যমে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।